আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে সবাইকে দারুণ একটা স্বাগতম। আজ আমরা চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, আর তা হলো 15 দিনের গ্লো আপ চ্যালেঞ্জ। এটি এমন একটি নির্দেশিকা যা বাইরে থেকে কোনো চটজলদি জাদুকরি ক্রিম মেখে সুন্দর হওয়ার কথা বলে না, বরং ভেতর থেকে কিভাবে আমাদের সামগ্রিক এবং প্রাকৃতিক পরিবর্তন আনা যায় ঠিক সেই বিষয়ের উপর জোর দেয়। চলুন এই অসাধারণ নির্দেশিকার গভীরে প্রবেশ করি। আচ্ছা চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। আয়নার সামনে দাঁড়ালে কি মাঝে মাঝে নিজেকে খুব ক্লান্ত দেখায়? ঘুম থেকে ওঠার পরও মনে হয় যেন ক্লান্তি কাটছেই না। এই সোর্সটি আমাদের অত্যন্ত জরুরি একটি কথা মনে করিয়ে দেয়। আমাদের শরীরটা আসলে একটা মন্দিরের মতো, আর ত্বক হলো সেই মন্দিরের প্রবেশদ্বার। যখনই আমাদের ভেতরে ক্লান্তি বা মানসিক চাপ জমে, ত্বক তখন নিজেই ম্লান হয়ে যায়। অর্থাৎ ভেতরের সেই অবসাদ বা স্ট্রেসের খবরটা ত্বকই বাইরে দুনিয়াকে জানিয়ে দেয়। আমাদের আজকের এই আয়োজনে আমরা ধাপে ধাপে যা যা দেখব তা হলো সত্যিকারের ত্বকের উজ্জ্বলতা, ব্রণের কারণ অনুসন্ধান, প্রতিদিন সকালের রুটিন, দুপুরের পুষ্টি ও মাস্ক এবং সবশেষে প্রশান্তিদায়ক রাতের রুটিন। তো প্রথমেই চলুন জেনে নিই প্রথম অধ্যায় সম্পর্কে, সত্যিকারের ত্বকের উজ্জ্বলতা, যা ফর্সা হওয়ার ধারণার একেবারেই বাইরে। অনেকেই হয়তো ভাবেন গ্লোয়িং স্কিন মানেই হলো একদম ফর্সা একটি ত্বক, কিন্তু একদমই না। বিজ্ঞানের ভাষায় গ্লোয়িং স্কিনের মানে হলো একটি সুস্থ স্কিন ব্যারিয়ার, সঠিক কোলাজেন স্তর এবং শরীরে উন্নত রক্ত সঞ্চালন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউরোবায়োলজিস্ট অ্যান্ড্রিউ হুবরম্যানের গবেষণার বরাত দিয়ে সোর্সে খুব সুন্দর করে বলা হয়েছে, ত্বক কিন্তু শুধুই আমাদের বাইরের আবরণ হিসেবে কাজ করে না, এটি মূলত আমাদের ভেতরের জৈবিক স্বাস্থ্যের সরাসরি একটি প্রতিফলন। এবার আসি ত্বকের সবচেয়ে বড় শত্রুর কথায়। অনেকেই হয়তো ভাবছেন প্রখর রোদ, তাই না? কিন্তু না, আমাদের ত্বকের সবচেয়ে বড় শত্রু হলো মানসিক চাপ বা স্ট্রেস। স্ট্রেসের কারণে শরীর থেকে কর্টিসল নামের একটি হরমোন বের হয়, যা সরাসরি ত্বকের কোলাজেন ভেঙে দেয় এবং অকাল বার্ধক্য ও ব্রণ তৈরি করে। অন্যদিকে মানসিক চাপ কমিয়ে মন শান্ত রাখতে পারলে ত্বক প্রাকৃতিকভাবেই সুস্থ আর সুন্দর থাকে। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে একটি কথায় বোঝানো যায়, ইনস্টাগ্রাম ফিল্টারের চেয়ে বায়োলজি অনেক ভালো কাজ করে। ঘন্টার পর ঘন্টা ফিল্টার দিয়ে ছবি এডিট করার চেয়ে শরীরের ভেতরের সুস্থ বিজ্ঞানী সত্যিকারের আভা বা গ্লো নিয়ে আসে। এই গ্লো কোনো ডিজিটাল এডিট বা দামি প্রসাধনী থেকে আসে না, আসে আমাদের শরীরের ভেতরের সুস্থতা থেকে। এবারে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অংশে, ব্রণের কারণ অনুসন্ধান বা বৈদিক ফেস ম্যাপ। প্রাচীন বৈদিক প্রজ্ঞা অনুযায়ী মুখের ঠিক কোথায় ব্রণ হচ্ছে তা দেখে ভেতরের সমস্যা খুব সহজেই ধরে ফেলা যায়। যেমন ধরুন কপালে ব্রণ, তার মানে বুঝতে হবে অতিরিক্ত মানসিক চাপ বা ঘুমের মারাত্মক অভাব রয়েছে। গালে ব্রণ হলে বুঝতে হবে হজম প্রক্রিয়ার সমস্যা বা অতিরিক্ত চিনি ও ভাজাপোড়া খাওয়ার ক্ষতিকর প্রভাব পড়ছে। আর থুতনিতে ব্রণ হলো হরমোনের পরিবর্তনের একটি স্পষ্ট সিগন্যাল, মানে প্রতিটি ব্রণই আসলে শরীরের ভেতরের কোনো না কোনো সমস্যার সতর্কবার্তা হিসেবে কাজ করে। তো ভেতরের খবর তো জানলাম, এবার চলুন সেই কাঙ্ক্ষিত 15 দিনের চ্যালেঞ্জে প্রবেশ করি, যার শুরুটা হবে সকালের অভ্যাস দিয়ে। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কয়েকটা কাজ কিন্তু অসম্ভব জরুরি। সোর্সে বলা হয়েছে ঘুম থেকে উঠে 5-10 মিনিট সকালের নরম রোদে দাঁড়ালে তা আমাদের শরীরের সার্ক্যাডিয়ান রিদম বা জৈবিক ঘড়ি একেবারে ঠিক করে দেয়। এরপর 10-20 সেকেন্ড মুখে বরফ ঠান্ডা পানির ঝাপটা দিলে ত্বকের সতেজ রক্তের প্রবাহ বেড়ে যায়। আর হ্যাঁ, মুখ দিয়ে নয়, শ্বাস নিতে হবে কেবল নাক দিয়ে, যাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরে ঢুকতে না পারে। আর সব শেষে মুখে হাত দেওয়া একদম বন্ধ। জানি ব্রণে হাত না দেওয়া পৃথিবীর অন্যতম কঠিন একটি কাজ, কিন্তু তবুও বিরত থাকতে হবে। আসল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ত্বককে সুরক্ষিত রাখার এই CTS রুটিন। প্রতিদিনের সুরক্ষা বর্ম তৈরি করতে এই 4টি ধাপ মানতেই হবে। প্রথমে ক্লিনজিং, সকালে সাধারণ পানি এবং রাতে একটি মাইল্ড ফেস ওয়াশ দিয়ে। তারপর টোনিং, অ্যালকোহল মুক্ত টোনার বা সাধারণ গোলাপ জল দিয়ে। এরপর আর্দ্রতা ধরে রাখার জন্য ময়েশ্চারাইজিং, এবং সবশেষে ক্ষতিকর রশ্মি থেকে বাঁচতে সানস্ক্রিন। এই 4টি ধাপ ত্বকের দেয়ালকে একেবারে মজবুত করে রাখে। আমাদের পরবর্তী ধাপ হলো পুষ্টি এবং মাস্ক, অর্থাৎ সারাদিন শরীরকে হাইড্রেটেড রাখা, ডায়েট এবং ঘরোয়া যত্ন। সারাদিন আমরা যা খাচ্ছি তার সরাসরি প্রভাব পড়ছে স্বাস্থ্যে।
এই 15 দিনের চ্যালেঞ্জের ডায়েটও কিছু চমৎকার পরিবর্তন আনতে হবে। চিনি এবং অতিরিক্ত লবণ পুরোপুরি বাদ দেবার কথা বলা হয়েছে, আর এর পরিবর্তে যোগ করতে হবে ওমেগা-3 সমৃদ্ধ আখরোট বা ফ্ল্যাক্সিড, ভিটামিন সি যুক্ত টক ফলমূল এবং প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি। এই পুষ্টিগুণগুলো ভেতর থেকে ত্বককে সতেজ ও উজ্জ্বল করতে একেবারে জাদুর মতো কাজ করে। ত্বকের কোষে কোষে প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা আনতে পর্যাপ্ত অক্সিজেনের কিন্তু কোনো বিকল্প নেই। এর জন্য প্রতিদিন 6-7 লিটার পানি পান করে কোষগুলোকে হাইড্রেট করতে হবে। পাশাপাশি শীর্ষাসনের মতো মাথা নিচের দিকে রাখার ব্যায়াম করলে মুখে প্রচুর পরিমাণে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়, যা ত্বকের গ্লো বহুগুণ বাড়িয়ে দেয়। এবার কিছু চমৎকার ঘরোয়া বা ডিআইওয়াই ফেস মাস্কের রেসিপির কথা বলি। ত্বকের ধরন অনুযায়ী এগুলো জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। যেমন ধরুন, কফি, চালের গুঁড়ো আর দুধ বা গোলাপ জলের বডি স্ক্রাব মৃত কোষ দূর করে ত্বককে কাচের মতো মসৃণ করে দেয়। যাদের ত্বক শুষ্ক তাদের জন্য ফ্ল্যাক্সিড, কলা এবং মধুর মাস্ক ত্বকে গভীর পুষ্টি যোগায়। অন্যদিকে তৈলাক্ত ত্বকের জন্য শসার রস, চন্দন গুঁড়ো আর গোলাপের পাপড়ির মিশ্রণ অতিরিক্ত তেলের ভারসাম্য বজায় রাখে এবং দারুণ একটি শীতল অনুভূতি দেয়। সারাদিনের রুটিন তো হলো, এবার আসি একেবারে শেষ ধাপে, রাতের রুটিন বা দিনের সমাপ্তি। চলুন দেখি এই ধাপটি কিভাবে আমাদের পুরো প্রক্রিয়াকে সম্পূর্ণ করে। রাতে শরীরকে মেরামত করার জন্য প্রয়োজন প্রশান্তির ঘুম, আর এই গভীর ঘুমের জন্য বক্স ব্রিদিং বা বক্স শ্বাস-প্রশ্বাসের কথা বলা হয়েছে। নিয়মটা খুব সোজা। 4 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস নিন, 4 সেকেন্ডটা আটকে রাখুন এবং 8 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। প্রতি রাতের এই ছন্দময় শ্বাস-প্রশ্বাস স্ট্রেস হরমোন বা কর্টিজলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় এবং প্রশান্তিদায়ক ঘুমের জন্য শরীরকে একদম প্রস্তুত করে। আমাদের মনে রাখতে হবে, শুরুর থেকে হয়তো পরিবর্তন খুব একটা চোখে পড়বে না, কিন্তু ধারাবাহিকতাই হলো আসল চাবিকাঠি। পুরো 15 দিন ধরে যদি এই সামগ্রিক জীবনধারাটি মেনে চলা যায়, তবে কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, একটি স্থায়ী স্বাস্থ্য এবং দারুণ আত্মবিশ্বাসও তৈরি হবে। সবশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে আজকের এই ব্যাখ্যামূলক আলোচনা শেষ করতে চাই। সামগ্রিক আর উজ্জ্বল রূপান্তরের এই যাত্রা কি আজ রাতেই শুরু হতে পারে? মাত্র 4 সেকেন্ডের একটি প্রশান্তির শ্বাস-প্রশ্বাসই হতে পারে আগামী 15 দিনের সেই বড় রূপান্তরের প্রথম পদক্ষেপ। সুস্থতা এবং সৌন্দর্যের এই প্রাকৃতিক যাত্রায় সবার জন্য অনেক অনেক শুভকামনা।